আপনার শিশু কি ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন? তবে আপনি কি জানেন পানি আগে না পাউডার আগে? এই সামান্য ভুলেই শিশুর পেটে ইনফেকশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই আজকে বলবো ফর্মুলা মিল্ক বানানোর মডার্ন এবং সেফ প্রসেস। চলুন তবে জেনে নেই। স্টেপ নাম্বার 1, হাইজিন। প্রথমেই আসি পরিষ্কার পরিচ্ছন্নতায়। ফিডিং বোতলকে শুধু ধুয়ে নিলেই হবে না। ফুটন্ত গরম পানিতে অন্তত 5 মিনিট বোতলকে ফুটিয়ে নিন, অথবা ইলেকট্রিক স্টারিলাইজার ব্যবহার করুন। মনে রাখবেন, শিশুদের ইমিউনিটি কিন্তু আমাদের মতো শক্ত না। দুধ তৈরি করার আগে আপনার হাত সাবান দিয়ে 20 সেকেন্ড ধুয়ে নিন। স্টেপ নাম্বার 2, পানির তাপমাত্রা। সবচেয়ে বড় ভুলটা কিন্তু এখানেই হয়। সরাসরি ট্যাপের পানি বা মিনারেল ওয়াটার ব্যবহার করবেন না। পানিকে ফুটিয়ে কুসুম গরম অথবা রুম টেম্পারেচারে নামিয়ে আনুন। অত্যাধিক গরম পানি ইউজ করলে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আবার ঠান্ডা পানিতে কিন্তু ব্যাকটেরিয়াগুলো মরে না। আদর্শ তাপমাত্রা হলো 70 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা হালকা কুসুম গরম পানি। স্টেপ নাম্বার 3, গোল্ডেন রুল। পানি আগে না পাউডার আগে? বোতলে আগে পানি দিন, তারপর পাউডার। কারণ পাউডার আগে দিলে পানির পরিমাপ বোঝা যায় না। এতে করে দুধ ঘন হয়ে শিশুর পেটে হজমে সমস্যা তৈরি করে। পাউডারের সাথে থাকা চামচ বা স্কুপ ব্যবহার করুন। চামচটা সমান করে দিন, চেপে চেপে দিবেন না। স্টেপ নাম্বার 4, মেশানোর আধুনিক নিয়ম। সাধারণত আমরা কি করি, বোতলটা জোরে জোরে ঝাঁকাই, তাই না? এতে করে বোতলের ভেতরে এয়ার বাবল তৈরি হয়, যা শিশুর পেটে গিয়ে গ্যাসের সমস্যা বা পেট ব্যথার কারণ হতে পারে। স্মার্ট ওয়ে হচ্ছে বোতলটা 2 হাতের মাঝখানে রেখে এভাবে রোল করুন, অথবা ওপরে নিচে হালকা করে ঝাঁকান, যাতে করে বোতলের ভেতরে এয়ার বাবল কম তৈরি হয়। খাওয়ানোর আগে কবজির উল্টো পাশে দুধের 2 ফোঁটা ফেলে আগে চেক করে নিন তাপমাত্রা ঠিক আছে কিনা। আর ফর্মুলা বানানোর 1 ঘন্টার মধ্যে যদি শিশু তা না খায়, তাহলে কিন্তু তা ফ্রিজে রেখে বা পুনরায় গরম করে খাওয়াবেন না। ছোট্ট কিছু নিয়ম বদলালেই আপনার সন্তান থাকবে সুস্থ এবং হাসি খুশি। ভিডিওটি কাজের মনে হলে অন্য মা বাবাদের সাথে শেয়ার করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আপনি নিজে সুস্থ থাকুন, আপনার সন্তানকেও সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।